অন্যায়ভাবে অবৈধ পথে হারাম পথে উপার্জন করা এটি আরেকটি কবিরা গুনাহ। সুদ খায়, ঘুষ খায়, আলগা পয়সা খায়, স্পিড মানি, টেবিল মানি খায়, তারপরে অবৈধ হারাম পন্থায় উপার্জন করে, খাইলো হারাম, শরীরের রক্ত মাংস হয়ে গেল হারাম। এই হারাম শরীর নিয়ে সে যখন ইবাদত বন্দেগিতে যায়, এই হারামখোরের কোনো ইবাদত তখন আল্লাহর কাছে কবুল। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে, এই যে একটু আগে নামাজের কথা বললাম, আমার আপনার নামাজ, রোজা, হজ, যাকাত অর্থাৎ যাবতীয় ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। জোরে বলেন, কি খাওয়া? আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে যাচ্ছে, এগুলো সচরাচর সব জায়গায় আপনি শুনবেন না, ভালো করে খেয়াল করেন। এই শতাব্দীতে, এই সময়ে হালাল খাওয়া হলো সবচাইতে চ্যালেঞ্জের ব্যাপার। বলবেন কিভাবে? আপনি হালাল চাকরি বা হালাল ব্যবসায়ও আপনার গাফলতির কারণে হারাম ঢুকে যাচ্ছে, আপনি জানেনও না। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আসেন আমি আপনাকে বুঝাই দিই। মনে করেন আপনি একটা চাকরি করেন, সৎ পথে চাকরি করছেন, যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানও ভালো, এখানে হারাম কোনো কাজ হয় না, চাকরি হচ্ছে হালাল, কিন্তু আপনার প্রতিষ্ঠান আপনাকে যে ডিউটি ফিক্সড করে দিয়েছে ওই ডিউটির টাইমে ডিউটি করেন না, এখানে ফাঁকিবাজি করেন, এখানে আপনি আমানতদারিতা রাখেন না। তাহলে এই যে ফাঁকিবাজি এবং আমানতদারিতা না রাখার কারণে, এই খেয়ানতের কারণে আপনার হালাল চাকরির হালাল বেতন খেয়ানতের কারণে কি হয়ে যায়? দেখছেন কারবার? একটু আগে যে বললাম অনেক বড় চ্যালেঞ্জ এটা হালাল খাওয়া। এমনকি আপনি মাদ্রাসায় চাকরি করেন, স্কুলে চাকরি করেন, কলেজে ইউনিভার্সিটিতে চাকরি করেন। আমরা ছাত্র জীবনে এমন বহু শিক্ষক দেখেছি, এরা ক্লাসের টাইমে ক্লাসে আসে না, দেরি করে আসে, দিনের পর দিন স্কুল কলেজ মাদ্রাসা কাজা করে, মাস শেষে ঠিকই বেতন উঠাইয়া খায়। কি খাইছে এটা? ওকে আমানতদারিতা ঠিক রেখেছে? অত খেয়ানত করে বসেছে। আপনি কোনো প্রতিষ্ঠানে, কোনো কর্পোরেট বা কোনো বিজনেস প্রতিষ্ঠানে, কোনো ফ্যাক্টরিতে, গার্মেন্টসে চাকরি করেন, হালাল, কিন্তু ডিউটি ঠিক মতো করেন না, ফাঁকিবাজি করেন, 2 নম্বরই করেন, তো হালাল জিনিসকে আপনি গাফলতি করে কি বানাইলেন? আমি কি ভুল বললাম? আসেন ব্যবসা, ব্যবসা কি হালাল না হারাম? আপনি এই হালাল ব্যবসায় 2 নম্বরই শুরু করলেন। ভাই ভাল লাগছে আপনারে, কসম আল্লাহর, কেনা দামে দিয়ে দিলাম। কেনা দামে আপনি আমারে দিলে এই দোকানের ভাড়া, ডেকোরেশন, ইলেকট্রিক বিল, এগুলোকে আমার বাপের বাড়ির থেকে নিয়ে দিবেন নাকি? এই যে কথাটা দিনে 50-60 জন কাস্টমারকে মিথ্যা বলল, ব্যবসা ছিল হালাল, কিন্তু মিথ্যা বলে তার উপার্জন বানিয়ে ফেলেছে। আমি যে কথাগুলো বলছি এগুলো বাংলাদেশে ঘটে না গো? হ্যাঁ? তারপরে কি করতেছে শোনেন না, আরো কথা আছে। মেপে দেওয়ার সময় ওজনে কম দেয়, তো ব্যবসা তো হালাল ছিল, এই যে ওজনে কম দিয়ে উপার্জনকে কি বানালো? হারাম বানিয়ে ফেলেছে। তারপরে মিথ্যা বলে 2 নম্বর জিনিস কয় ভাই, 1 নম্বর জিনিস আপনারা দিলাম, ব্যবসাটা ছিল হালাল, মিথ্যা বলে বানিয়ে ফেলেছে। আবার অনেকে ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি করে, উপরে দেখা যাচ্ছে তাজা জিনিস আর নিচে পচা জিনিস রাখে না, মাছ সবজি দিয়ে দিচ্ছে। এই যে আল্লাহ রসুল কি বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করে সে আমার উম্মত হতে পারে। তো ব্যবসা তো হালাল, কিন্তু মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, ওজনে কম দেওয়া ইত্যাদি ইত্যাদি অপকর্মের মাধ্যমে হালাল ব্যবসার উপার্জনকে বানিয়ে ফেলেছে। কি বললাম, এই দুনিয়াতে হালাল খাওয়া এখন সবচাইতে বড় চ্যালেঞ্জের ব্যাপার। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? এবার একটা হাদিস শোনাই, আপনাদের মনোযোগ আছে না চলে গেছে? তো শোনেন, এই হাদিসটা মুসলিম শরীফে এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সবচাইতে যিনি বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন,
ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি অ্যাকসেপ্ট করেন না, কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আর আল্লাহ তাআলা মুমিনদেরকে তাই আদেশ দিয়েছেন যে আদেশ তিনি রাসূলদেরকেও দিয়েছিলেন। সুম্মা যাকারার রাজুল, এরপরে আল্লাহর রাসূল এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। শুনতেছেন আপনারা? আল্লাহর রাসূল সাহাবীদের সামনে এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, ইউতিলুস সাফারা আশআথা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। আল্লাহর নবী বললেন এমন এক ব্যক্তি যার চুল এলোমেলো, উস্কো খুস্কো, গোটা বদন শরীর হলো ধুলাবালি যুক্ত, লম্বা সফরে আছে, হঠাৎ করে আসমানের দিকে হাত তুলেছে, হাত তুলে দোয়া করতেছে আল্লাহর কাছে। আল্লাহর নবী বলছেন এই লোক হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, অথচ এই ব্যক্তির পরিচয় হলো সে হলো এমন মানুষ মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, সে যে কাপড় পরিধান করেছে হারাম টাকায় কেনা, সে যে খাবার খেয়েছে এটা হারাম টাকায় কেনা, সে যে পানীয় পান করছে হারাম টাকায় কেনা। এইভাবে করে হারাম খেয়ে হারাম পরিধান করে ওয়া গুযিয়া বিল হারাম, হারাম পন্থায় তার দেহ গঠিত হয়েছে। সুতরাং এই রকম হারাম খুরের ইবাদত কিংবা দোয়া কি করে আল্লাহর কাছে পৌঁছায়? এই রকম হারাম খাওয়ার পরে, হারাম পরিধান করার পরে, হারাম জীবন যাপনে অভ্যস্ত থাকার পরে যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে কিংবা ইবাদত করে, তার দোয়া কিংবা ইবাদত আল্লাহ কবুল করেন না। এক হারামখোর গিয়েছে হজে, আর জিদ্দা বিমানবন্দরে ইহরামের সাদা কাপড় পরিধান করে বিমান থেকে নেমে হাজী সাহেব তালবিয়া পাঠ আরম্ভ করেছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। কি বলছে সে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি হাজির। আল্লাহ বলেন কিরে বাটপার, তোর ভিসা আর টিকেট এটা চাঁদাবাজির টাকা, এটা জনগণের পয়সা মারা খাওয়া, এটা অন্যায় অবৈধ পথে হারাম পথে উপার্জন করা টাকা, এমনকি তোর গায়ের ইহরামের কাপড়টাও হারাম টাকা। এখানে আসলি সব হারামের উপরে থেকে হারাম উপায়ে আসলি, এসে বলতেছস যে হ্যাঁ আল্লাহ